19শে জানুয়ারি যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারে যা বলা হয়েছে, 16ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের মতামত ছাড়া নিজেদের মতো করে ক্ল্যারিফিকেশন চাপিয়ে বেশ কিছু বৈধ ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত করা হয়েছে। আমরা সেটা সকলের সামনে ধরছি, প্রতিবাদ করছি এবং এর আইনি এবং অন্যান্য দিকগুলো আমাদের দল খতিয়ে দেখছে। অন্যান্য নদীর ভাঙনের ফলে কিন্তু এখানে ভুগতে বাধ্য হচ্ছে। আপনারা জানেন যে নতুন বৈদ্যুতিক চুল্লি তার প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছিল। এখনো পর্যন্ত সেই কংগ্রেস আমলে বৈদ্যুতিক চুল্লি চলছে। তার কারণ সম্ভবত তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতা এই জেলার তো কংগ্রেস থেকেই আসা, তো সেই কংগ্রেসের গন্ধ মনে হয় তারা এখনো ভুলতে পারেনি, সেজন্য নতুন চুল্লির ব্যবস্থা করেনি। শুধু তাই নয়, আপনারা জানেন যে 2021 সালে এক নাবালিকাকে ধর্ষণের কাণ্ডে তৃণমূল নেতা রফিকুল ইসলাম, যার ডাকনাম হচ্ছে ভেলু, তিনি আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এই রিসেন্টলি। অতএব এটা প্রমাণ করছে তৃণমূল কংগ্রেসের হাতে রাজ্যের মহিলারা এবং শিশুরা কতটা অসুরক্ষিত। এটাতে গেল নারী সুরক্ষা, অসুরক্ষা। সেক্ষেত্রে চণ্ডীপুর পঞ্চায়েতে এবার কিভাবে টাকা মারতে হয় তৃণমূল কংগ্রেসের আমলে সেটা আমরা বাংলার জনগণ দেখলো। দুটাই তো দিয়েছেন, সুপ্রিম কোর্টের অর্ডারের পর দিয়েছেন এবং সেটা 1 মাস হয়ে গেছে। তো তাহলে আজকে হঠাৎ সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন কেন? ভোটে জেতার পর থেকে বৈষ্ণবনগর পাচারের, অর্থাৎ বিশেষ করে গরু পাচার, অনুপ্রবেশ, মাদক পাচার, ফেন্সিডিল, এই পাচারের অন্যতম এপিসেন্টার হয়ে ওঠে বৈষ্ণবনগর। এছাড়াও রেশন দুর্নীতিতে যে ওখানকার স্থানীয় বিধায়ক চন্দনা সরকার, সেখানে তার ঘনিষ্ঠ নেতা আশরাফুল ইসলাম তার নাম জড়িয়েছে। একজন বিধায়কের সাথে আরো অনেক বিধায়কের এখানে কীর্তি আছে, বিধায়কের সাথে ছবি আছে, এরকম বিধায়িকার সাথে ছবি আছে, এরকম লোক ড্রাগের ব্যবসাতে কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে। আসবে সব এক এক করে, সবার চ্যাপ্টার, সবার কুষ্টি আমরা ঠিকুজি কুষ্টি তৈরি করেছি, সবার শিকুজি কুষ্টি আপনাদের সামনে আমরা দেব। তরুণের স্বপ্ন প্রকল্পে 1 কোটি টাকা সাইবার ক্যাফের নামে বেআইনিভাবে সরিয়ে ফেলা হয়েছে। জনগণের টাকা, এই টাকা সরিয়ে ফেলা হয়েছে। গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পরিত্রাণের কথা বললেও সম্পূর্ণভাবে আমাদের যে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের চন্দনা ম্যাডাম, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র পাচার এবং এই পাচারে বারবার যুব সমাজের জড়িত হয়ে যাওয়া, এর মূল কারণ যদি আমরা দেখি, যে কারণে এখন 1500 টাকার ফর্ম ফিল আপের জন্য ভিড় হচ্ছে, পিএইচডি পাস করা, ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে মেয়ের লোকেরা, বাড়ির লোকেরা এবং করছে, তার একটাই কারণ, বা এই পাচারের সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে নিদারুণ বেকারত্ব। গুড় হলো, আসতে যাচ্ছে হলো, তারপর পেলো 7টা, আর সেই 7টাও অত্যন্ত সবই দেখবেন, পরে দেখবেন, আমার আগে থেকে বলা উচিত নয়, দেখবেন পরে কি হচ্ছে। ভয় দেখানো, হুমকি দেয়া, এসব চলছে। চাষের জন্য প্রায় 12,200 বিঘা জমি নষ্ট হয়ে গেছে। এছাড়াও 2021-এর পঞ্চায়েত বিধানসভা নির্বাচন এবং 2023-এর পঞ্চায়েতের নির্বাচনের পর তরুণ ঘোষ, তৃণমূলের নেতা এবং কংগ্রেস নেতাদের ভোট পরবর্তী অশান্তির বলি হয়েছে বৈষ্ণবনগরের 2 জন। তো একদিকে ভাঙন, একদিকে অনুপ্রবেশ, অস্ত্র পাচার, হিংসা এবং তার সাথে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটিকে বা আন্তরিক সুরক্ষাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়া, পোস্ত চাষ, অবৈধ হাতিয়ার, কোনো কিছুই বাদ নেই। দেখে মনে হচ্ছে পুরোটাই মল। যে ধরনের দুর্নীতি চাইবেন তৃণমূল কংগ্রেসের আমলে সব ধরনের দুর্নীতি আপনারা পাবেন। তো অমিত সাহেব বিএসএফ এর দায়িত্বে, হোম মিনিস্ট্রির দায়িত্বে, সীমান্ত সংক্রান্ত কোনো কথা বলতে হলে হোম মিনিস্ট্রিকে বলুন, অমিত শাহকে বলুন। তারা তো আগে ছিল বর্ডার লাইন থেকে 15 কিলোমিটার, এখন তো 50 কিলোমিটার করেছে আইন সংশোধন করে। তো তাহলে শুভেন্দু অধিকারী আর বিজেপি নেতারা বড় বড় কথা বলছেন কেন? বর্ডার এবং বর্ডার থেকে 50 কিলোমিটার যাতে কোনো বাইরের লোক না ঢুকতে পারে, সে দায়িত্ব তো তাদের। যদি কোথাও একজনও ঢোকে, তার গাফিলতির ব্যর্থতার দায় অমিত শাহ। শালের খুঁটি
পুঁতে বালির বস্তা দিয়ে ভাঙন রোধের ব্যবস্থা হয় প্রত্যেক বাড়ি। এই এখন কিন্তু জলের স্তর নেই, এখন আর কোনো হেলদোল দেখতে পাবেন। আবার যখন বন্যা আসবে বর্ষাকালে, তখন সমস্ত রকম শুরু হয়ে যাবে, কারণ ওখানে ওই টেন্ডারের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নয়ছয় করা হচ্ছে। মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের বুনিয়াদপুর এলাকায় ফারাক্কার, সেখানে একের পর এক বোরওয়েল অকেজো হয়ে যাওয়ার, ফিডার ক্যানেলের দূষিত জল সাধারণ মানুষকে খেতে হচ্ছে বিগত দিনে। শুধু তাই নয়, রাজ্য সরকার 538টি বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 7 কোটি টাকা বরাদ্দ করলেও বহু পরিবার তাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত 1 পয়সা পৌঁছয়নি। তো এই সব দেউলিয়াপনা চলছে। সিপিএম এ কিছু একটা অংশ বায়োলজিক্যাল ফেরেববাজ সিপিএম, এর ওর বাড়ি ঘুরছে, এর বাড়ি ওর হোটেল, মানে অনৈতিক জোট, অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বাংলার ক্ষতি করছে, বাংলার কুৎসা করছে, নিজেদের মধ্যে তারা ওই ধরনের কাণ্ড কারখানা করছে। তাতে যদি তাদের নিজেদের মধ্যেই প্রতিবাদ উঠছে, এটা তো বোঝা যাচ্ছে। তারা নিজেরাই একমত হতে পারছে না, সেটা তো বোঝা যাচ্ছে। বাকি প্রতিকুরবাবু বা কেউ তারা কি বলছেন তাদের ব্যাপার। চোখ থেকে, মিডিয়া লেন্সের থেকে এই সমস্ত দুর্নীতিকে দূরে রাখা যায়, কিন্তু এইভাবে দূরে রাখা সম্ভব হবে না। এখানকার বিধায়ক মনিরুল ইসলাম, তার কুকীর্তি আপনারা সবাই জানেন। এনটিপিসি থেকে 6 কিলোমিটারের মধ্যে তিনি বলেছিলেন, তার বিধানসভা ভোটে প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি শুল্কহীন বিদ্যুৎ দিবেন এবং প্রতিটি ঘরে 24 ঘন্টা আলোর প্রতিশ্রুতি দিয়েছেন, পূরণ হয়নি। শুধু তাই নয়, এই মনিরুল ইসলাম এসআইয়ের আবহে একের পর এক সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ বক্তব্য রেখে হিন্দু সমাজকে, যারা সেই বিধানসভায় সংখ্যালঘু বা এই জেলায় সংখ্যালঘু, তাদেরকে ভয় দেখানোর কাজ করেছে এই বিধায়ক। সীমা আছে। আরে হুমায়ুন কবির, তাকে নিয়ে রোজ তিনি কি বলবেন আর তার তাদের উত্তর দিতে হবে, মানে মহান করে দিচ্ছেন আপনারা। এটা কোনো ইয়ে না, এটা রিলিফ। যে ব্যক্তি 2019 সালে বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে লোকসভায় মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন, যে বিজেপি বলেছিল এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোড় দো, বাবরি ভেঙেছিল, তিনি আজকে বাবরির প্রতি শ্রদ্ধা দেখাতে যাচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। তো বোঝাই যাচ্ছে সব বিজেপির সব খেলা। আর সেলিম বা অধীর চৌধুরী, তাদের ওনাদের সঙ্গে সব ওনাদের ব্যাপার থাকলে, এগুলো যে সব পৃথিবীর অতৃপ্ত আত্মা কাছাকাছি ঘুরঘুর করছে, সবাই জানে। মানুষ কোনো গুরুত্ব দিচ্ছেন না। বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট মমতা ব্যানার্জির প্রার্থীদের। কারুর কোনো বিভ্রান্তিতে যদি একটা ভোটও কেউ অন্যদিকে দেন, জেনে রাখবেন আপনি বিজেপির পাতা ফাঁদে পা দিচ্ছেন, আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে, ঘুরিয়ে লাভটা হচ্ছে বিজেপির। এবং বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙচুর হয়েছে, 5টা মুসলিম ভাইদের দোকান, পাশে একটা হিন্দুর দোকান, সেই হিন্দুর দোকানটা ভাঙা হয়েছে, বাদবাকি দোকানে কোথাও কোনো টাচ পর্যন্ত হয়নি, স্পর্শ কেউ করেনি। অতএব এই পুরো আক্রমণ সাম্প্রদায়িক আক্রমণ ছিল এবং সেখানে পুরোটাই ঘটেছে স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।